তো সব কিছু রেডি করে নিয়েছি রান্না লাগে। এই যে মাংস নিচ্ছি, মাংস আজকে বোনা রান্না করবো। আর এই যে মাছর মাথা মতা দিই টমেটোর টেঙ্গা করবো। এই যে খেনোর টমেটো নিচ্ছি, ওইগুলা দিয়ে টমেটোর টেঙ্গা করবো। তো এগুলো আজকে আমার রান্না। বিসমিল্লাহ বিসমিল্লাহ হইয়া রান্নাটা শুরু করে দিলাম। মাংসটা মাখাই জুকাইয়া রান্না করবো। রসুন আদা দিলাম, আর এলাকা রসুন আর গরম মশলা, পেঁয়াজ, লবণ, মরচর গুঁড়া, মিক্স কারি পাউডার 2টা দিলাম, জিরা গুঁড়ো একটু দিলাম, হলদি গুঁড়ো একটু দিলাম, তেল দিলাম এখন পরিমাণ মতন। হাত দিয়ে এখন বালা করে মাখাই লাই মাংসটারে। আজকে মাখাই জুকাইয়া করে মাখাই লই গেছে। এখন রাইখা রান্নার লাগি দিলাইমু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার রান্না করা লইয়া রেডি হয়ে গেছি আপনার লগে শেয়ার করার লাগে। তো লগে থাকবা পুরোটার সময়। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, আর নোটিফিকেশন বেলটা অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো এখন রান্না করাম টমেটোর ঠ্যাঙ্গা। তো পেঁয়াজ আর রসুন দিলাম, এগুলো একটু হালকা বোনা হোক। এখন লবণ দিলাম, হলুদ গুঁড়া, মিক্স কারি পাউডার, মশলাটারে একটু হালকা বুনি লাইমু। আর জাল দিতাম নাই, টমেটোর ঠ্যাঙ্গা করলাম। তো মাছের মাথা দিই টমেটোর ঠ্যাঙ্গা। তো মাছটা কষ হয়ে গেছে। এখন টমেটো দিলাইমু। আর এই যে টমেটো, তিনটা টমেটো, এবং পানি। আলু ভাজি বানাইলাম, পেঁয়াজ আর হলুদ দিলাম খালি।
রান্নাটা আমার প্রায় শেষ। এখন পানি দিলাম, টমেটো হয়ে গেছে, একটা ফোড়ন দিলাম রসুন দিয়ে, আর আলু ভাজি করছিলাম, আলু ভাজি হয়ে গেছে। শুধু মাছগুলো একটু জাল হইতো, তো আমার রান্নাটা শেষ। বিসমিল্লাহ কইয়া খাইতেও বই গেলাম। আলহামদুলিল্লাহ, তরকারিগুলো অনেক সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা রয়েছে। আর বিশেষ করে মাংস তরকারিটা হাত দিয়ে মাখাইয়ে বানাইছি, তো হাত দিয়ে মাখাইয়ে বানানির মাংস রান্নাটা আলাদা একটা মজা। আর আলু ভাজিটা করছিলাম মেথি পাতা দিয়া, তো অনেক ভালো লাগে খাইতে, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো লগে থেকে ফুল ভিডিওটি দেখার লাগে ধন্যবাদ। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।